দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। এটি আমার দশম শ্রেণীর ইতিহাসের সাজেশনের উপর চতুর্থ ভিডিও। আজ এই ভিডিওতে আমি তোমাদের ইতিহাসের চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বর ও 4 নম্বরের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব। ইতিমধ্যে আমি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় ও তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বর ও 4 নম্বরের প্রশ্ন নিয়ে 3টি ভিডিও আপলোড করেছি। যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ আজ প্রথমবার আমার চ্যানেলে এসেছো তাদের বলবো আগের ভিডিওটি দেখো, দেখলে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় অবশ্যই উপকৃত হবে। চলো চতুর্থ অধ্যায় থেকে এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তা একে একে দেখে নেওয়া যাক। 2 নম্বরের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ঝাঁসির রানী বিখ্যাত কেন? 2 নম্বর প্রশ্ন অস্ত্র আইন কি? 3 নম্বর প্রশ্ন 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটির কিরূপ অবদান ছিল? 4 নম্বর প্রশ্ন হল হিন্দু মেলা কীভাবে উপনিবেশ বিরোধী মনোভাব সংগঠিত করেছিল? 5 নম্বর প্রশ্ন 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? 6 নম্বর প্রশ্ন 1857 এর মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ। নম্বর প্রশ্ন হল 19 শতকে উপনিবেশিক শাসনের বিরুদ্ধে সর্বস্তরের ভারতবর্ষের ক্ষোভের কারণ কী ছিল? 8 নম্বর প্রশ্ন কোন আইন দ্বারা লর্ড লিটন সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিলেন এবং কেন? 9 নম্বর প্রশ্ন ল্যান্ড হোল্ডার সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? 10 নম্বর প্রশ্ন লর্ড লিটন প্রবর্তিত 2টি প্রতিক্রিয়াশীল আইনের নাম লেখো। 11 নম্বর প্রশ্ন জমিদার সভার 2টি কার্যাবলী লেখো। এবং 12 নম্বর প্রশ্ন হল নবগোপাল মিত্র কে ছিলেন? চতুর্থ অধ্যায় থেকে 4 নম্বরের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হল মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী? 2 নম্বর প্রশ্ন টিকা লেখো বাঙালির প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান, অথবা এই প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? 3 নম্বর প্রশ্ন আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছে? 4 নম্বর প্রশ্ন 1857 এর বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা কতটা যুক্তিযুক্ত? এবং 5 নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থে জাতীয়তাবোধ কীভাবে ফুটে উঠেছে? শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নাও, যাতে তারাও তোমার মতন সমানভাবে উপকৃত হয়। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো এবং মন দিয়ে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।